গৌতম ভাই কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলেছে? দলের কেউ ইদানিং আমাকে কিছু বলছে না, না কোচ না ক্যাপ্টেন। আমি জানি না কি হচ্ছে। কথাগুলো অস্ট্রেলিয়া সফরে ভারতীয় জাতীয় দলের একজন রিজার্ভ ক্রিকেটারের। বর্ডার গাভাস্কার ট্রফিতে অজিদের কাছে চতুর্থ টেস্ট হেরে একদিকে ২২ গজের লড়াইয়ে ব্যাকফুটেই আছে ভারত। তার মাঝেই এবার দাদাবাবুদের ড্রেসিং রুমের অসুস্থ পরিবেশের চিত্র ফাঁস করে দিয়ে যেন বোমাই ফাটিয়েছে অস্ট্রেলিয়ান এক গণমাধ্যম। আর তাতেই বিরাট রোহিতদের ড্রেসিং রুমের গ্রুপিং আর কোচ গম্ভীরকে নিয়ে অসন্তোষের খবর এবার চলে এসেছে সবার চোখের সামনে। পার্থে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে বুমরার নেতৃত্বে জয় পেয়েছিল ভারত। দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, এ জয়ের পর ভারতীয় দলের ক্রিকেটারদের কর্মকাণ্ড জন্ম দিয়েছে প্রশ্নের। এই জয় উদযাপন করতে নাকি একসাথে দেখা যায়নি ভারতীয় দলকে, উল্টো দেখা গেছে ছোট ছোট গ্রুপ হয়ে আলাদা করে ভারতীয় ক্রিকেটারদের উদযাপন করতে, যেন একজন আরেকজনকে এড়িয়ে চলতে পারলেই বাঁচেন। হেড কোচ গৌতম গম্ভীরকে দেখা গিয়েছে সবার থেকে আলাদা হয়ে পরিবার নিয়ে সময় কাটাতে। অন্যদিকে তখন কয়েকজন তরুণ ক্রিকেটাররা সময় কাটাচ্ছিলেন হে স্ট্রিটে। তবে এখানেও আছে নাটক। ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের একজন সিনিয়র সদস্য নাকি তার ক্রেডিট কার্ড ক্রিকেটারদের দিয়ে বলেছিলেন দলের জয় উদযাপনের সমস্ত খরচ তার, যেন ক্রিকেটাররা আলাদা করে জয় উদযাপন করতে বেরিয়ে না যায়। তবুও সে প্রস্তাবে নাকি কোনো ক্রিকেটার রাজি হননি। অবস্থা এমনই দাঁড়িয়েছে। এমনকি সিডনি টেস্টের আগে কনফারেন্সে ক্যাপ্টেন রোহিত শর্মা না এসে সেখানে দেখা গিয়েছিল কোচ গৌতম গম্ভীরকে। শোনা যাচ্ছে হেড কোচ গম্ভীরের কাজের ধরনের ভিন্নতা নিয়ে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটারদের ভেতর কাজ করছে ক্ষোভ। তারা অনেকেই ভুগছেন হতাশা ও অনিশ্চয়তায়। এই সকল ইস্যু মিলিয়ে তাই বলাই যায় দাদাবাবুদের ক্রিকেট আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। রায়ান আহমেদ, ৭১।